হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো অনেক দিন থেকেই আমি কোথাও যাওয়া হয়নি ঘুরতে, সেরকম কোথাও ঘুরতে যেতে পারছিলাম না। তো ঠান্ডাটাও ভীষণ। কাঠবিড়ালি কোথায়? কাঠবিড়ালি এই দেখো দেখো, তোমাদেরকে কাঠবিড়ালি দেখাচ্ছি। এই দেখো অনেক কাঠবিড়ালি, দেখো তোমরা দেখতে পাচ্ছ? এই দেখো 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 কত কাঠবিড়ালি, দেখো এই দেখো কাঠবিড়ালি দেখতে পাচ্ছ? অনেক কাঠবিড়ালি। তো আমি এসছি হচ্ছে বৌদির বাড়িতে অনেকদিন পর। তোমরা চেনো তাকে, অবশ্যই তোমাদেরকেও দেখাবো, তোমরা দেখবে, ঠিক আছে? আর বহুদিন বিয়ে হয়ে যাওয়ার পর থেকে সেরকম আসা যায় না এখানে, মানে ধরে নাও আসাই যায় না। তাও এসেছি অনেকদিন পরে, আমি এসেছি বিয়ের অনেকদিন পর, বিয়ে হয়ে যাওয়ার পর তো মেয়েরা পর হয়ে যায় সব সময়। তো যাই হোক, এসেছি, খুব ভালো লাগছে, তো তোমাদেরকে দেখাবো। আর এটা হলো আমার ভাতিজি, এরকম মেয়েরা। তো তোমাদেরকে আমি একটাই কথা বললাম যে আমি তোমাদের সাথে একজনের আলাপ করিয়ে দেবো। দেখো তোমরা, দেখো চিনতে পারছো কিনা। দেখো বৌদি, দেখো এদিকে দেখো, দেখো তো এনাকে চিনতে পারছো? এনাকে দেখো। হ্যালো বন্ধুরা, এটা আমার বৌদি, আমি হলাম ননদ। আর দেখো ননদের জন্য কি কি রান্না করেছে, দেখো দেখাচ্ছি, থামো। হঠাৎ করে ননদ এসছে। এই দেখো বৌদি, দেখো দেখো, ফুলকপির তরকারি, ছিম আলু ভাজা, ভাত, তারপরে কি আছে এখানে, ডাল, চাটনি, ডিমের অমলেট। তো ও ওইটা চাটনি, যাই হোক আচার হলো। তো আমার বৌদি তো আমাকে খুব ভালোবাসে। তো এরকম কি বলবো যে বৌদির কাছে কে এরকম করে এত সুন্দর সাজিয়ে গুছিয়ে খেতে পাও। দেখো এই দেখো কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে। আর আমাদের 1 জানুয়ারিতে পিকনিক হয়নি না বৌদি, বলো? তো ভাবলাম যে পিকনিক যখন হয়নি, তো এখন আমরা ছাদে বসে পিকনিক করে নিই, তাই না? আর ওই আজকে হঠাৎ করে এসছে বলে, এই দেখো আমরা এখন খাওয়া দাওয়া করছি। তো হঠাৎ করে এসছে, তো কি করব বলো বন্ধুরা, যা ছিল বাড়িতে তাই করেছি। মাছটা জানতে পারিনি, কেন 12টার পর এসছে ওই, আর বাজার থেকে তার আগেই চলে এসছে সবজি টবজি নিয়ে। আর আজকে আমি ভেবেছিলাম যে ডিম করব, তো করলাম না। তো কেননা আমার হাজবেন্ড পেট ডাল খায়, ডিম খায় না, তো ওই জন্য ডাল করতে হয়, তো জন্য ডাল ভাতি করলাম। তো যা করেছি তাই দিচ্ছি, শুধু ডিমের অমলেট করলাম। তো ওটাই আমরা এখন একসাথে বৌদিতে খাওয়া দাওয়া করছি। এটাই হলো বেস্ট খাবার সব থেকে, সত্যি খুব সুন্দর হয়েছে রান্নাটা, আর ভালো লাগছে। এটা হচ্ছে আমার ফুলটুসি ননদ। তোমরা দেখো, এই দেখো আমরা খাওয়া দাওয়া করছি, দেখতে পাচ্ছ? এই দেখো, আর এত সুন্দর করে সাজিয়ে দিয়ে খেতে দেওয়াটা জাস্ট অসাধারণ। আর রান্নাটা তো কোনো কথাই নেই, এত সুন্দর হয়েছে। আর আমি একটা কথা বলি তোমাদেরকে, যে কারা কারা এরকম বৌদিরা ভালো হয় আমার সত্যি আমার আমি কপাল একটা বৌদি পেয়েছি। যাক, নিজের তো দাদা নেই, তো পিসির ছেলে বউ, তো যাই হোক বৌদি কেউ বলবে না পর, একদম আপন বৌদি আমার, সত্যি আপন বৌদি। আর সত্যি খুব ভালো, এরকম করে ননদকে কে ভালোবাসে, তাই না বলো? এ তো আমার বৌদি আমাকে খুব ভালোবাসে। যাও, একদিন আসি আর চাই ডেলি না আসলেও কোনো যায় আসে না, আর একদিন আসলেও যতটা ভালোবাসা পাবো, আর ডেলি আসলেও ততটাই ভালোবাসবো। বৌদিরা কোনোদিন ভালো হয় ননদদের কাছে, কিন্তু কার বৌদি কেমন সেটা জানি না, কিন্তু সত্যি আমার বৌদি কিন্তু খুব ভালো, আমি সত্যি বলছি। তোমরা বিশ্বাস করবে না, তোমরা হয়তো অন ক্যামেরাতে বলছো তাই না, কিন্তু সত্যি রিয়েলি আমার বৌদি সত্যি খুব ভালো, খুব ভালোবাসে, আমাকেও ভালোবাসে, আমার মেয়েদেরকেও খুব ভালোবাসে। তো তোমরা এরকম বৌদি তোমাদের আছে কিনা, তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবে। তো তো যাক, বেশি কথা বলবো না, খাওয়া দাওয়া করে নিই, তাহলে পরে দেখা হচ্ছে, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, এখন আমি বাড়ি যাচ্ছি। দেখো, আর যেটুকুটা টাইম কাটালাম আমি, আমার খুব ভালো লাগলো। অনেকদিন পর আমি পিসির বাড়ি এসেছিলাম। আর এই দেখো দেখো কত কাক উঠছে রাস্তা, দেখতে পাচ্ছ কত কাক উঠছে। আর এই নদী রাস্তাতে আমি আগে ছোটোতে এটা দিয়ে আমি স্কুল যাওয়া আসা করতাম। এখানে অনেক আমার স্মৃতি জড়িয়ে আছে এর মধ্যে। ভীষণ ছোটোতে বন্ধু বান্ধবীর সাথে সবার সাথে স্কুল যেতাম, আর একটু কিছু হলেই পিসির বাড়ি যেতাম। তখন তো প্রায় পরপর চলে যেতাম, একটু স্কুল থেকে বেরোনোর সময় ঢুকতাম, স্কুল থেকে আসার সময় ঢুকতাম। তো সত্যি সেই স্মৃতিগুলো আর ভোলা যাবে না। আর এই দেখো মেয়ে হাঁটছে এদিকে, আর এই যে দেখো আমার ছোটো মেয়ে। তো যাই হোক, পরে কথা বলবো। এখন হেঁটে হেঁটে যাচ্ছি, দেখো বালু হেঁটে হেঁটে যাচ্ছি।